আমি ডক্টর শুভজিৎ পাহাড়ি। আজ আমরা আলোচনা করব পায়ের গোড়ালিতে কেন ব্যথা হয়। জেনারেলি সকালবেলা উঠলেই অনেক মহিলারা কমপ্লেন করেন আমার পায়ের গোড়ালিতে ব্যথা হয়। জানবো এই গোড়ালিতে ব্যথার কারণ কি, তার লক্ষণ কি হয় বা তার আয়ুর্বেদিক প্রতিকার কি আছে। কারণ হচ্ছে কি প্ল্যান্টার ফ্যাসাইটিস, যেটা কমনেস্ট কারণ, একদম কমন কারণ। প্ল্যান্টার ফ্যাসিয়া বলে আমাদের একটি পায়ের নিচে কানেকটিভ টিস্যু থাকে, যেখান থেকে আমাদের ওইখানে ইনফ্লামেশন হলে এই ব্যথাটা হতে পারে। আরেকটা হতে পারে অ্যাচিলিস টেন্ডিনাইটিস, এটাও একটা ওই পায়ের নিচে পায়ের নিচের গোড়ালির অংশে, এটাও একটা আমাদের টেন্ডন, ওখানেও ইনফ্লামেশন হলে এই ধরনের ব্যথা হয়। আরেকটি কারণ হচ্ছে গিয়ে ইউরিক অ্যাসিড। যদি ইউরিক অ্যাসিড বাড়া থাকে তাহলে সকালবেলা উঠলে আপনার পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। আর কারণ কি, আর একটা কারণ, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়, ক্যালকেনিয়ান স্পার, অর্থাৎ পায়ের নিচের গোড়ালিতে অনেকে যেটা আমরা গোদা বাংলায় বলি হাড় বেড়ে গেলে জেনারেলি ক্যালকেনিয়ান স্পার এটাকে বলি, বা স্পুর, ক্যালকেনিয়ান স্পুর, এটার জন্য এই ব্যথা হতে পারে। আর কি, যেগুলো খুব কমন কারণ কিন্তু আমরা এড়িয়ে যাই, যেটা হচ্ছে কি অতিরিক্ত ওজন বৃদ্ধি। যদি আমাদের ওজন বেড়ে যায় তাহলে চাপ পড়ার কারণে পায়ের গোড়ালির নিচে ব্যথা হতে পারে। আরেকটা কারণ হলো আঘাত লাগা বা মুচকে যাওয়া। আরেকটা কারণ কি, সেটা হচ্ছে গিয়ে ইমপ্রপার ফুটওয়্যার, মানে আমরা যে জুতোগুলো ব্যবহার করি, অনেক সময় জুতোটা প্লাস্টিক বা শক্ত ধরনের জুতো দীর্ঘদিন ব্যবহার করার ফলে ওই জায়গাটাতে আমাদের ওই যেটা আমি কমনেস্ট কারণ বললাম প্ল্যান্টার ফ্যাসাইটিস, ওটা ডেভেলপ হয় ধীরে ধীরে। তাহলে কি হয়, ধীরে ধীরে পায়ের ব্যথা আপনি অনুভব করবেন। খুব যদি বেশি দিন ব্যথাটা থাকে তাহলে কি হবে, পায়ের ওই অংশটা লাল হয়ে যাবে, বা হাঁটতে গেলেও সমস্যা হবে বিভিন্ন সময়, শুধু সকালবেলা নয়। তাহলে কিন্তু দেরি করবেন না, আপনারা কাছে বা নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে গিয়ে এই চিকিৎসা করাবেন। এবং আমি আপনাদেরকে আজকে এর কিছু ঘরোয়া প্রতিকার বলছি, যেটা করলে কিছুটা হলেও ব্যথা কম থাকতে পারে। সেটা হচ্ছে গরম জলে নুন দিয়ে যদি আপনি পা কিছুক্ষণ ডুবিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে ব্যথা কম থাকতে পারে। আর কি কারণ করলে ব্যথা কম থাকতে পারে, আরেকটি হচ্ছে গিয়ে যদি আপনি পাকা ইটকে যদি গরম করে আপনি সেই গরম ইটটার উপরে একটু ঠান্ডা জল ঢেলে দিলে যে ধোঁয়াটা উঠবে, সেই ধোঁয়া যদি সেক নেন তাহলে কিন্তু ব্যথা অনেকটা কম থাকতে পারে। এই ধরনের চিকিৎসা তখনই করাবেন যে কোনো আপনার নিকটবর্তী আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ অনুসারে। কারণ কি, তার যে আপনার পায়ের ব্যথার গোড়ালির যে কারণগুলো বললাম, সেই কারণগুলোর ট্রিটমেন্ট করতে হবে। সেই ট্রিটমেন্ট যদি আপনি উপযুক্ত কারণে ট্রিটমেন্ট করেন তাহলে পায়ের ব্যথাটা অনেকটা কম থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।